আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছি স্বর্ণের লেটেস্ট প্রাইস। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব। তবে তার আগে জানাচ্ছি আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খায় এবং সেই প্রশ্নটাই আপনারা বারবার করেন। আসলে সোনার দাম কেন বৃদ্ধি পাচ্ছে এতবার এবং কে এই সোনার দামটা নির্ধারণ করে? বাংলাদেশের ক্ষেত্রে কেন কমানো হয় না সোনার দাম? আসলে বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ স্বর্ণ গহনার দাম সোনা রূপা থেকে যত ডায়মন্ড যা কিছু আছে সবকিছু নির্ধারণ করে দিয়ে থাকে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এর সংস্থা থেকে নির্ধারণ করে দেওয়া হয়। এখন আপনারা বলতেই পারেন যেহেতু বাংলাদেশ থেকে এই স্বর্ণের দামটা নির্ধারণ করে দেওয়া হয় তাহলে কেন কমানো হচ্ছে না সোনার দাম? তাহলে আপনাদের এখানে একটা শর্টকাট ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিই। সেটা হচ্ছে বাজুসের হাতে অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশনের হাতে তেমন সরাসরি কিছুই নেই। এটা সম্পূর্ণ নির্ভর করে আন্তর্জাতিক বাজারের সাথে। যখন দেখবে আন্তর্জাতিক বাজারে সোনার দামটা বাড়ছে তখন বাংলাদেশের বাজারেও কিন্তু স্বাভাবিকভাবেই সোনার দামটা বৃদ্ধি করানো হয়। একই সাথে যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমানো হয় তাহলে বাংলাদেশের বাজারেও সোনার দামটা কমানো হয়। এখন একটা প্রশ্ন আছে যে তাহলে মানে আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কটা কি? আন্তর্জাতিক বাজারে বাড়লো কি বাংলাদেশের আর কমলো কি? আলু পটলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কমে যায় তখন কি বাংলাদেশের বাজারে কমে? বিষয়টা তা নয়। আসলে এখানে বিষয়টা হচ্ছে এমন যে স্বর্ণ কিন্তু আমরা সরাসরি বিদেশ থেকে আনি, অর্থাৎ বাংলাদেশের বাজারে কিন্তু কোনো বাংলাদেশের যে স্বর্ণ জমিনে কিন্তু কোথাও কোনো স্বর্ণের খনি নেই, কোথাও থেকে কিন্তু আমরা সোনা পাই না, উত্তোলন করতে পারি না। সম্পূর্ণ সোনা কিন্তু আসে বিদেশ থেকে। আর আলু পটলের কথা যদি বলি সেটা কিন্তু আমরা বাংলাদেশে উৎপন্ন করে থাকি, তো সেটার ক্ষেত্রে বিষয়টা আলাদা এবং স্বর্ণের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলাদা। তো সম্পূর্ণ বিষয় আলাদা এই জন্য কারণ স্বর্ণ কিন্তু আমরা সম্পূর্ণরূপে বিদেশ থেকে এনে থাকি, যার ফলে কিন্তু সোনার দামটা বিদেশের আন্তর্জাতিক বাজারের সাথেই কিন্তু সম্পূর্ণ তালমিল থাকে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারের সাথে কানেকশন। তো এদিকে না গিয়ে কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাবো আজকের দিনে কত টাকা পড়বে 18 ক্যারেট, কত টাকা পড়বে 21 ক্যারেট, কত টাকা পড়বে 22 ক্যারেটের সোনার দাম, সেই বিষয়ে আপনাদের জানাবো। তো এবার সরাসরি আমরা প্রথমে দেখবো 18 ক্যারেট। বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামি ক্যারেটের হচ্ছে 18 ক্যারেট। তো 18 ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে 8,340 টাকা, প্রতি ভরির দাম পড়বে 97,244 টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে 6,077 টাকা। মনে রাখবেন অবশ্যই প্রতি ভরির দাম পড়বে 97,244 টাকা। এবার আমরা একই সাথে রূপোর দামটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। রূপোর দাম পড়বে প্রতি গ্রামের দাম পড়বে 147 টাকা, প্রতি আনার দাম পড়বে 108 টাকা এবং প্রতি ভরির দাম পড়বে 1,715 টাকা। তো এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন 21 ক্যারেট। তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে এবার দেখবো 21 ক্যারেটের প্রাইসটা। তো 21 ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে দেখতে পাচ্ছেন 9,730 টাকা, প্রতি ভরির দাম পড়বে 1,13,451 টাকা এবং প্রতি আনার দাম পড়বে 7,090 টাকা। তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি রূপোর দাম, তাহলে প্রতি গ্রামের দাম পড়বে 172 টাকা, প্রতি আনার দাম পড়বে 126 টাকা, প্রতি ভরির দাম পড়বে 2,005 টাকা। তো একই সাথে এবার আমরা চলে যাব 21 ক্যারেটের প্রাইসে। তো বাংলাদেশের বাজারে সোনার আপডেট জানতে হলে একই সাথে কিন্তু আবহাওয়ার সকল ধরনের খবরাখবর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। কাজেই যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ সোনার লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলে সম্পূর্ণরূপে সবার আগেই দেওয়া হয় সঠিক তথ্যটুকু। তো এবার দেখাবো আপনাদের 22 ক্যারেটের প্রাইস। 22 ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে 10,193 টাকা, প্রতি ভরির দাম পড়বে 1,18,850 টাকা, প্রতি আনার দাম পড়বে 7,428 টাকা এবং আমরা যদি রূপোর দাম দেখি প্রতি গ্রামের দাম পড়বে 180 টাকা, প্রতি আনার দাম পড়বে 132 টাকা, প্রতি ভরি রূপোর দাম পড়বে 2,098 টাকা। তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। সোনার লেটেস্ট আপডেট আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের পাশেই থাকবেন।